কুয়াকাটা, খুলনার দুবলার চর এবং বরগুনার নিদ্রা সৈকতে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হল রাস উৎসব। সমুদ্র তীরে লাখো দর্শনার্থী ও পুণ্যার্থীর সমাগমে এই বছরও হয় রাস পূজা ও রাসলীলা। ২০০ বছরের প্রচলিত এই উৎসব পরিণত হয় সার্বজনীন মিলন মেলায়। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। জাগতিক পাপ কলঙ্ক থেকে মুক্তির আশায় দেশের নানা প্রান্ত থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটার সমুদ্র সৈকতে ভিড় জমায়। ২০০ বছর ধরে রাস পূর্ণিমার তিথিতে হিন্দু সম্প্রদায় রাসমেলা ও স্নান উৎসব করে আসছে। এবারও দেশের নানা প্রান্ত থেকে লাখো মানুষ এই উৎসবে অংশ নেয়। ৩০-৩৫ বছর আগ থেকে আমরা রাস করাইতাম, রাসলীলা, রাধা কৃষ্ণের পুজো করতাম। আর তারপরে এখানে গঙ্গা স্নান হয়। গঙ্গা স্নানে মায়েরা স্নান করে পাপ মুক্তর জন্য। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, হে গোবিন্দ, এই বিশ্বে যত মানুষ আছে সবার জন্য কল্যাণ কামনা করি, সবার জন্য শান্তি কামনা করি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় দুদিনব্যাপী রাস পূজা ও উৎসবের। সনাতন ধর্মাবলম্বীদের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবটি রূপ নেয় সার্বজনীন মিলন মেলায়। উৎসবটি কুয়াকাটায় শেষ হলেও কলাপাড়ার শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের রাসমেলা চলবে আরও ৫ দিন। উৎসবকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হিন্দু সম্প্রদায়ের এই বড় উৎসব যাতে নির্বিঘ্নে কাটতে পারে সেই বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। এদিকে খুলনার সুন্দরবনের দুবলার চরে ভোরে জোয়ারের পানিতে স্নান ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় ৩ দিনের রাস উৎসব। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রার্থনা ও নৈবেদ্যের মাধ্যমে এই উৎসব শুরু করে পূজা ও মানত পরিশোধ করে পুণ্যার্থীরা। বরগুনার তালতলী উপজেলার নিদ্রা সৈকতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উলুধ্বনি ও অর্ঘ্যদানের মধ্য দিয়ে সম্পন্ন হয় রাস স্নান। উৎসবটি সর্বজনীন হওয়ায় সনাতনীরা ছাড়াও এতে অংশ নেয় অন্য ধর্মাবলম্বীরা। প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক বৃন্দ আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। পূর্ণিমা তিথিতে আমরা রাস উৎসব উপলক্ষে আমরা এখানে গঙ্গা স্নান করি। মনের ভিতর একটা আমাদের থাকে যে আমরা পবিত্র স্নান করাই। রাসমেলা, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর ছিল পুরো সৈকত এলাকা। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।